কথা বলেন যাব? যদি বলে মরণ হবে তোমার পানিতে ডুবে, ও দুই দিকে পুকুর মাঝখানে ভেড়ি, তা দিয়েও যাবে নাকি? টলি কখন পড়ি তার ঠিক নাই। যদি বলে দেয় তোমার মরণ হবে গাড়ির চাকার তলায় অ্যাক্সিডেন্ট হয়ে, ও জীবনে মেন রোডে আর উঠবে? ও মারতে মারতে আত্মীয়ের বাড়ি যাবে, রোডে উঠবো না। কখন চাকা খুলে ঘাড়ের উপরে আসবে তার ঠিক নাই, জামালার দরকার নাই। পৃথিবীর বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়াররা যে বলে যায় তোমার মরণ হবে হসপিটালের বেডে, যত কঠিন রোগ হোক হসপিটালে ভর্তি হবে। ছেলেরা যদি বলে গাড়িয়া বাবার হাই নিষেধ চলতে হসপিটালে নিয়ে যায়, ওই ইশারা করে বলবে নেদাসে হসপিটালে গেলেই মরবো, বাড়ি না। ঠিক না ভুল? পৃথিবীর বিজ্ঞানীরা তত্ত্ব দিতে পারেনি, আল্লাহ দিয়েছেন তত্ত্ব। তবে তাদের কাছে আল্লাহ তত্ত্ব দিয়েছে যারা মরণের জন্য পাগল পারা হয়ে থাকে। সেখানে যাব না এমন চিন্তা কোন পয়গম্বর নাই। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন জায়গা দেখলাম, মরণের জায়গা দেখলাম, বসত বাড়ির জায়গা দেখলাম রাতের বেলা, আর কি কোন তথ্য দেবে নাকি? জিবরিল বলে না, আমি আঁকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মক্কার অধিবাসী ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর একটা জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা না করলে উত্তর পাবো না, এজন্য বেয়াদবি নেবেন না। প্রত্যেকটি ব্যক্তির মরণ হয় এক জায়গায়, আল্লাহ শুকিয়ে নিয়ে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পড়িয়ে কবর দেয়া হয় আর এক জায়গায়। ঠিক না ভুল? যেখানে মরণ হয় সেখানে কি কবর হয়? সেখানে কবর হয় না। একজন ব্যক্তির কবর হয়েছে সেখানে, আমাদের পয়গম্বর ইন্তেকাল করেছেন যেখানে, সেখানেই পয়গম্বরের কবর হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল দেখিয়ে দিলেন আপনার কবরের জায়গা কোথায় হবে কি জানেন? নবী বললেন লাদরিয়া কিরুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল রে, কোথায় কবর হবে কি করে বলবো? আপনজন যেটায় দাফন করবে সেখানে কবর হবে। নবী বললেন জায়গাটা ভালো করে আর দেখে নিন, বোরাকের পিঠের থেকে যেখানে নেমেছেন এই জায়গায় কিয়ামত পর্যন্ত আপনাকে কবরস্থ হয়ে থাকতে হবে। মেরাজের রজনের দিন যে তিনটি তত্ত্ব দিলেন জিবরিল, বাস্তবে সেটা নবীজির জীবনে রূপদান হয়েছে না হয়নি? আমার ভাইরা, একজন ব্যক্তি নজির করেছেন, নবীর সুন্নাত আদায় করে আল্লাহ নবী 1000 বছর আগে জানিয়েছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদের। একটু গলা ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী 1000 বছর আগে সোনার জমানাতে জানালেন, রে পৃথিবীর মানুষেরা, আখির জমানায় শেষ যুগে পৃথিবীর কোন ব্যক্তি যখন আমার সুন্নতের পায়গাম করতে চাইবে না, সুন্নতের অনুসরণ করতে চাইবে না, সুন্নতকে বাস্তব জীবনে রূপদান করে চলতে চাইবে না, আমার সুন্নতকে সে দেশের জমিনের তলায় দাফন করে দিয়ে দেবে। আমার আদর্শ, আমার পরিবেশ পছন্দ করবে না। সেই যুগে সেই সময়ে কোন একজন ব্যক্তি আমার একটা সুন্নত দুনিয়া জিন্দা রেখে, একটা সুন্নত চালু রেখে লোকটি কবরে যদি কবরস্থ হয়, আল্লাহ পাক হাসরের মাটি, কিয়ামতের মাঠে তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে হিসাব নিকাশ বিহীন তাকে জান্নাত হালাল বানিয়ে দেবে। নারে তাকবীর! এই যুগটা আখিরি জমানা কিনা? এই যুগটা আখিরি জমানা। এই যুগে মানুষ আর নবীর সুন্নত মাথায় টুপি দিতে চায় না, মুখে দাড়ি রাখতে চায় না, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিতে চায় না। আমাদের নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। কটি? আমাদের নবীর বাহ্যিক সুন্নত হলো 3টি। একটি হলো মাথার টুপি, 2 নম্বর মুখের দাড়ি, 3 নম্বর হাঁটুর নিচে লম্বা জামা। এই 3টা যদি কোনো ব্যক্তির দেহে বিরাজমান থাকে, যে কোনো ধর্মাবলম্বী যদি তারে দেখে, ও কোন ধর্মাবলম্বী চিনতে অসুবিধা হবে নাকি? চিনতে অসুবিধা হবে না। লোকটি যে উম্মতি মুহাম্মাদি, বিশ্ব নবীর আদর্শের অনুসারী, তার চিনতে কোনো অসুবিধা হবে না। নবী বললেন মান হাব্বা সুন্নতি, যে লোকটি আমার বাহ্যিক আদর্শকে পছন্দ করে বাস্তব জীবনে রূপদান করলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো। আর যে লোকটি আমারে ভালোবাসলো সুন্নতের পায়রবি করে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে, মদ খাওয়া ছেড়ে দিয়ে, সুদের ব্যবসা ছেড়ে দিয়ে, সিনেমা যাত্রা যাওয়া ছেড়ে দিয়ে, অবৈধ মেয়েদের গার্ডেনে যাওয়া ছেড়ে দিয়ে, এখানকার ছেলেরা ভালো, এরা কক্সবাজারে কেউ যায় না, যায় নাকি?
এরা কেউ যায় তাই না। বরিশালের লোকের নামে বদনাম দেব না, যাওয়ার সময় মার খেয়ে মরণ হবে আমার। এরা ভালো কক্সবাজারে যায় না, আমাদের দেশে আছে দীঘা দীঘা দীঘা। অবৈধ লাল হলুদকে সাথে করে নিয়ে 3-4 দিন দীঘার সমুদ্র সৈকতে লঞ্চ ভাড়া করে থাকে, আর সাগরের ঢেউ দিনের বেলা দেখে, আর রাত্রে পশুর মতো চরিত্র নষ্ট করে। কি ছিল মানুষ হয়ে 4 দিন পরে বাড়ি আসতেছে পশু হয়ে পশু। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাইরা, নবী বলছিল আমার সুন্নতের পায়রবি করলো যারা, অবৈধ মেয়েদের ধারে পাশে গেল না যারা, মদের গ্লাসে হাত দিল না, সুদের টাকা স্পর্শ করলো না, মিথ্যা কথা বললো না, চুরি ডাকাতি চিন্তাই করলো না, বিধবা দর্দন করে নাড়া দিল না, কোন মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা তিন বানালো না, ফাঁকা দাহাত পানি, সেজন্য আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো, আর আমার এই লোককে ভালোবাসলো। কানা মাই ফিল জান্নাহ, আমি আর মুহাম্মদ জান্নাতের এক জায়গায় সেই লোকদের নিয়ে সুখ ভোগ করবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করি, অসুবিধা হচ্ছে না তো? থলি তো ভর্তি হয়ে গেছে সন্ধ্যা থেকে বাজার করে করে, রাত তো দেখতে দেখতে আল্লাহু আকবার 11টার উপরে হয়ে গেছে। আর আধা ঘন্টা একটু আলোচনা করি নাকি? যাদের থলি একটু কানা কানা মতো হয়ে গেছে একটুখানি ঝাঁকার মেরে না। থলি ভর্তি হয়ে গেলে বাজার করে পকেটে পয়সা যদি থাকে, বুদ্ধিজীবী খরিদ্দার যারা, এরা থলি যদি একটু ঝাঁকার মেরে নেয়, আবার 2-1 কেজি ঢোকানো যায় না, যায় না, 2-1 কেজি ঢোকানো যায়, কারণ ঝাঁকার মারলে আবার সব মাল নিচের দিকে চলে যায়। আধা ঘন্টা কেন আলোচনা করি? আমার ভাইরা, আল্লাহ জান্নাত বানিয়েছেন কটি? 8টি। আচ্ছা, 8টা জান্নাতের ভিতরে সব থেকে দামি জায়গা কার নসিবে জড়বে? বিভ্রান্তে পড়ে গেছে। 8টা জান্নাতের ভিতরে সব থেকে দামি জায়গা কার নসিবে জুটবে? যারে নসিবে জুটবে দামি জায়গা, যারে না বানাবে আল্লাহ জান্নাতও বানাতেন না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ বলেন আমি কোনো কিছুই বানাতাম না, ও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে যদি আমি পূর্বে না বানাতাম। যার ওসিলা করে আল্লাহ সব বানিয়েছে, তারই নসিবে জুটবে সব থেকে উত্তম জান্নাত। এতে কোনো সন্দেহ আছে নাকি কারণ? কারণ কোরআন আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন হাবিব যত সৃষ্টি আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে আপনাকে সেরার মর্যাদা দিয়েছি। আপনার মতো সম্মান, আপনার মতো মর্যাদা অতীতে কেউ পায়নি, বর্তমানেও পাচ্ছে না, ভবিষ্যতেও পাবে না। আপনি হলে আমার সৃষ্টির ভিতরে সেরা সেরা সেরা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যিনি হলেন সেরা, তার জন্য জায়গা কি খারাপ হবে নাকি? তার জন্য জায়গা হবে উত্তম, সব থেকে সেরা। তিনি বলছেন সেই সেরা জান্নাতে আমি মুহাম্মদ একা সুখ ভোগ করব না। যে লোকটা আমার সুন্নতের পায়রবি করে চলবে, হাটে গেল টুপি মাথায় দিয়ে গেল, মাঠে গেল টুপি মাথায় দিয়ে গেল, জামার বাড়ি গেল মুখে দাড়ি নিয়ে গেল, শ্বশুর বাড়ি গেল মুখে দাড়ি নিয়ে গেল, মাঠে পথে রাস্তায় কোন অফিস আদালতে গেল, আমার সুন্নত লম্বা জামা গায়ে পরিধান করে গেল, লজ্জার মাথা খেয়ে গেল, লজ্জাবোধ করলো না। ইহুদি খ্রিস্টানের পোশাক গায়ে শাক লাগালো না, পরনে প্যান্ট লাগালো না। আমি মুহাম্মদ আমার সুন্নতকে ভালোবেসে লুঙ্গি পায়জামা পরিধান করে গেল, সেদিন আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো। আর যে আমারে ভালোবাসলো সেই লোককে আমি আল্লাহর জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করব। তাহলে ভালো জায়গায় থাকতে আমাদের ইচ্ছা আছে না? না, এই জন্য আমাদের ভারতের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব। কি নাম? কি নাম? ভারতের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব। এই পাঞ্জাব রাজ্যে জনসংখ্যায় বেশি বাস করে যারা, এরা হলো শিখ শিখ শিখ। বাংলায় আমরা যাদের পাঞ্জাবি বলি, পাঞ্জাবি। শিখেদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মিস্টার গুরু নানক। কি নাম? বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোসেস বা মুসা। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। আমাদের ধর্মীয় নেতা আছে না? না। আমাদের নেতাকে
অবস্থায় বসবাস করছে এই 228টি দেশে। ভাইরা আমার, আর 765 কোটির উপরে মানুষের ভিতরে ধর্মের সংখ্যা চলছে 3,500-এর উপরে। কথা বললাম, 3,500-এর উপরে ধর্মাবলম্বী পৃথিবীতে বসবাস করছে। এখন কোন ধর্মীয় নেতা সেরা? একটা লোকে যদি দায়িত্ব দেওয়া হয় 200 মাস ধরে, ও কি সেরা নেতা যাচাই করতে পারবে? 3,500 ধর্মীয় নেতা নিয়ে একটু একটু করে আপনাকে তো যাচাই করতে হবে কে সব থেকে ভালো, কে সব থেকে উত্তম। তারপর তো সেরার মর্যাদা দিতে হবে। কাউকে যদি 200 মাস সময় দেওয়া হয়, আর একটা নেতা তার কাছে ফেলে দিয়ে যদি 3 ঘন্টা যাচাইয়ের সময় দেওয়া হয়, ও কি শেষ করতে পারবে নাকি নেতা নির্বাচন? আল্লাহ বলছেন তোমাদের জীবন শেষ হয়ে যাবে, বুড়ো হয়ে নেতা নির্বাচন করতে পারবে না। এজন্য আমি কোরআন নেতার নাম কোট করে দিলাম, যাতে তাড়াতাড়ি নেতা নির্বাচন করতে সুবিধা হয়। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। বর্তমান এই পৃথিবীতে মরণের পর ইতিহাসে ধর্মীয় নেতা যারা অমর হয়ে নাম লিপিবদ্ধ করে রেখেছেন, জনগণের কম বেশি নেতৃত্ব দিয়ে লাভ পানি দেখিয়েছেন, উপকার করেছেন, মুখে হাসি ফুটিয়েছেন, মরণের পরে তারা পৃথিবীর মানুষের কাছে অমরত্ব লাভ করে অমর ইতিহাসে নাম লিখে রেখেছেন। কারো বা নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারো বা নাম বুদ্ধদেব, কারো বা নাম চৈতন্যদেব, কারো বা নাম গুরু নানক, কারো বা নাম মহাবীর, কারো বা নাম আচার্য কেশবচন্দ্র, কারো বা নাম মোজেস, কারো বা নাম যিশু, কারো বা নাম সক্রেটিস, কারো বা নাম বালক ব্রহ্মচারী, কারো বা নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। যারা মরণের পর ইতিহাসে অমর হয়ে নাম লিপিবদ্ধ করে রেখেছে, এই অমর ব্যক্তিত্বের ভিতরে সেরা হিসাবে কে বিবেচিত হলো? আসলে আমরা একটু কোরআন আলগা করি। আল্লাহ কোরআনে তার নাম কোট করে দিয়েছেন। লম্বা সময় লাগবে না তোমাদের নেতা নির্বাচন করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলা যাবে কিন্তু সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ বলে রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশব, মোজেস নয়, যিশু নয়, সক্রেটিস নয়, বালক ব্রহ্মচারী নয়, বাবা রামদেব নয়। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মামিনার নয়নের মণি, যার নাম কোরআনে কোট করে দিলাম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে বিশ্ববাসীর কল্যাণের জন্য, সেই যুগের মানুষের উপকারের জন্য নবী করে, রাসূল করে, মহামানব করে পাঠালাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। পূর্ব জামানার মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য পূর্বে জামানা একজন মহামানবকে আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলাম। সেই যুগের মানুষের কল্যাণের জন্য একজন মহামানবকে পাঠালাম, নাম দিলাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 3,500 বছর আগে বেদের পৃষ্ঠা লিপিবদ্ধ করেছে। 3,500 বছর আগে যিনি বেদের লেখক, তিনি বেদের পৃষ্ঠায় সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করেছেন। মমত্বপত্তিতা দেবা দকারান্তে প্রকৃতিতা বিশ্বনান ভক্কায় তো সদা বেদ শাস্ত্রে জয় স্মিতা। একটু জোরে বলা যাবে কে মারহাবা। নবীজির আগমন হয়েছে 1,500 বছরের মতো আগে, আর বেদ লেখা হয়েছে 3,500 বছর আগে। আমার নবীর আগমনের 2000 বছর আগে ব্যাসদেব জঙ্গলে সিদ্ধি সাধনা করে টেলিফোনের মাধ্যম দিয়ে স্রষ্টার কাছ থেকে যে তথ্য পেলেন, সংস্কৃত ভাষায় বেদে এসে লিপিবদ্ধ করলেন। আমাদের পবিত্র দুধে ধর্ম গ্রন্থ, দুধে ধোয়া ধর্মগ্রন্থ হলো কোরআন, ঠিক কিনা? হিন্দু ভাইদের দুধে ধোয়া ধর্মগ্রন্থের নাম হলো বেদ আর পুরাণ। ওদের পবিত্র ধর্মগ্রন্থ এই বেদের ভিতরে লেখক লিপিবদ্ধ করেছেন বেদে। বেদের লেখক যিনি, তিনি বলছেন মমত্বপত্তিতা দেবা। যে ব্যক্তির নামের প্রথম অক্ষর হবে ম, দকার অন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বিশ্বনাং ভক্কায় তো সদা, তার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বর্তমান ভারতের 3টি রাজ্য ছাড়া সব রাজ্যে গরু জবাই বন্ধ। প্রিয় খাবার খেতে যাচ্ছে না। একদল হিংসুকেরা মুসলমানদের, তবে আপনাদের বাংলাদেশ মুসলমানদের দেশ, আর আসতেছে ফেরেশতার মতো উড়িয়ে উড়িয়ে তার কাটা দিয়ে। আমাদের দেশের লোকের খাওয়ার সুযোগ নাই, বাংলাদেশের মানুষের এখন সুবিধা হয়েছে বেশি। তার কাটার উপর দিয়ে এখন উড়িয়ে আসতেছে ফেরেশতার মতো। ভারতে 22 থেকে 23টা অঙ্গরাজ্য
রাজ্যে, 3টে রাজ্যে কেবল কেরল, কর্ণাটক আর পশ্চিম বাংলা। এছাড়া সব রাজ্যে সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, এমন করে তামিলনাড়ু, ঝাড়খণ্ড থেকে শুরু করে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সব জায়গায় গরু জবাই বন্ধ হয়ে গেছে। আর ওদের এই ধর্মীয় নেতা ব্যাসদেব, যিনি ধর্মগ্রন্থ লিপিবদ্ধ করেছে, তিনি বলছেন বিরিশনাং ভক্ষায়ত সদা, সে যুগের মহামানব যিনি হবে, তার প্রিয় পছন্দনীয় খাবার হবে গো মাংস, গরুর গোশত। বেদ ও শাস্ত্রের চয়েস মিতা, বেদ ধর্মগ্রন্থ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। বর্তমান পৃথিবীতে মহামানব হিসাবে যাদের নাম ইতিহাস হালকা করে দেখতে পারে, অমর হয়ে যারা নাম লিখে রেখেছে, এদের কারো নাম রামকৃষ্ণ পরমহংসদেব, বুদ্ধদেব, চৈতন্যদেব, গুরু নানক, মহাবীর, আচার্য কেশবচন্দ্র, মোজেস, যিশু, সক্রেটিস, বালক ব্রহ্মচারী। আমাদের ভারতে আবার একজন নতুন মহামানবের আবির্ভাব হয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার পিছনে পাগলের মতো ছুটতেছে। লোকটির নাম হলো বাবা রামদেব। কি নাম বললাম? লোকটির নাম হল বাবা রামদেব। এই রামদেবকেও মানুষ এখন মহামানবের স্বীকৃতি দিয়েছেন, কিন্তু এদের নামগুলো একটু যাচাই করে দেখি ওদের ধর্মগ্রন্থের সঙ্গে কার নামের মিল আছে। রামকৃষ্ণ পরমহংসদেব যার নাম, নামের প্রথম অক্ষর র, শেষ অক্ষর ব। বুদ্ধদেব যার নাম, নামের প্রথম অক্ষর ব, শেষ অক্ষর ব। গুরু নানক যার নাম, নামের প্রথম অক্ষর গ, শেষ অক্ষর ক। মহাবীর যার নাম, নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর র। চৈতন্যদেব যার নাম, নামের প্রথম অক্ষর চ, শেষ অক্ষর ব। মোজেস যার নাম, নামের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দন্ত স। যিশু যার নাম, নামের প্রথম অক্ষর অন্তর্জ, শেষ অক্ষর তালব স। বালক ব্রহ্মচারী যার নাম, নামের প্রথম অক্ষর ব, শেষ অক্ষর র। সক্রেটিস যার নাম, নামের প্রথম অক্ষর তালব স, শেষ অক্ষর দন্ত স। কারো নামের সঙ্গে দুটি ধরা ধর্মগ্রন্থ বেদের পৃষ্ঠার মিল নাই, নাই, নাই। বেদের পৃষ্ঠার মিল তার নামের সঙ্গে আজও পাওয়া যায়। যার নামের প্রথম অক্ষর ম হবে, যার নামের শেষ অক্ষর দ হবে, তিনি হবেন শেষ যুগের মহামানব। তার নাম আমরা আলগা করে দেখতে পাই, নাম তার মোহাম্মদ। মহাকার মহাকার দ, নামের প্রথম অক্ষর মু আর শেষ অক্ষর দ। তার প্রিয় খাবার হবে গো মাংস, গরুর গোশত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীর 13টা দেশের বিজ্ঞান 1990 এক জায়গায় হলো জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, আমার ভাইরা ব্রিটেন। পৃথিবীর 13টা দেশের বিজ্ঞান এক জায়গায় হলো। আমাদের ধর্মগ্রন্থ বেদের পৃষ্ঠায়, বাইবেলের পৃষ্ঠায় মুহাম্মদের প্রিয় খাবার গোমাংস, গরুর গোশত বলা হয়েছে। গরুর গোশত কেন তিনি পছন্দ করেছেন? সৌদি আরবে উট পাওয়া যেত, ভেড়া পাওয়া যেত, দুম্বা পাওয়া যেত, মহিষ পাওয়া যেত, ছাগল পাওয়া যেত, খরগোশ পাওয়া যেত। যেত না? যেত না? সৌদি আরবে উট পাওয়া যায়, ভেড়া পাওয়া যায়, দুম্বা পাওয়া যায়, ছাগল পাওয়া যায়, মহিষ পাওয়া যায়, খরগোশ পাওয়া যায়, যেগুলো মুসলমানদের জন্য চতুষ্পদ জন্তুর গোশত খাওয়া হালাল। কিন্তু মুহাম্মদ গরুর গোশত কেন পছন্দ করলো বেশি? কোরআনের প্রথম সূরার নাম দেয়া হয়েছে সূরাতুল বাকারা। কি নাম? সূরাটির নাম সূরাতুল বাকারা। বাকারা শব্দের বাংলা অর্থ হলো হৃষ্টপুষ্ট, দুলদুলে, তাজা গাভী। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলদ গরুর গোশত ভালো না গাই গরুর গোশত ভালো? বলদ, বলদের গোশত হলো চোষ মার্কা শক্ত, আর গাভী, গাই গরু, মেয়ে গরুর গোশত হলো নরম চর্বিওয়ালা টেস্টফুল। একটু খেয়ে দেখবেন, গরুর গোশতের ভিতরে মেয়ে গরুর গোশতটা টেস্টফুল হয় আর নরম হয়, চর্বিওয়ালা হয়। বলদের গোশত একটু চোষ মার্কা শক্ত হয়, ঠিক কিনা? আবার ছাগলের গোশত যখন খাই উল্টোটা পছন্দ করি। ছাগলের গোশত যখন খাই মেয়ে খাই না পুরুষ পছন্দ করি। হ্যাঁ, খাসি। কারণ মেয়ে গরু গোশত খেতে পছন্দ করি, আর ছাগলের বেলা মেয়ে ছাগল খাই না। ও চিট মতো, তাহলে দাঁত উড়ে যাবে, ঠিক কিনা? আবার একটু টক টক লাগবে, ধারি ধারি। খাসির গোশত খেতে টেস্টফুল, ধারির গোশত খেতে একটু টক টক লাগে, চিট চিট মার্কা। ছাগলের
গাই গরুর নাম করে দিয়েছেন। গাভীর গোশত খাও, কলিজা ঠান্ডা করো, আর আমার ইবাদতে মত্ত হও। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি হালাল বানিয়ে দিয়েছি। বিজ্ঞানীরা বলল একটু গরুর গোশত নিয়ে মেশিনে ফেলো। মোহাম্মদ সৌদি আরবের দেশে এতগুলো জীবজন্তু থাকতে গরুর গোশত কেন পছন্দ করেছে? আল্লাহ কোরআনে সূরা বাকারা দিয়ে কেন শুরু করে দিয়ে দিল? বিজ্ঞানীরা মেশিনে উটের গোশত ফেললো, ভেড়ার গোশত ফেললো, দুম্বার গোশত ফেললো, মহিষের গোশত ফেললো, ছাগলের গোশত ফেললো, শূকরের গোশতও দিল। যা মানুষ খায় সব গোশতগুলো দিল। নাম্বার 1, 2, 3, 4 উঠলো। এবার গরুর গোশত যখন দিল সব নাম্বারে ডবল হয়ে গেল। বিজ্ঞানীরা বলল হায় রে, ১,৫০০ বছর আগে যখন কোন মেশিন পত্র ছিল না, কোন গোশতের ভিতরে ভিটামিন প্রোটিন সব থেকে বেশি? মুহাম্মদ মেশিন না পেয়েও সেটা যাচাই করে দেখেছে সেটি। এই জন্য গরুর গোশত খেতে পছন্দ করেছে বেশি, কারণ গরুর গোশতের ভিতরে ভিটামিন প্রোটিন সব থেকে বেশি। বিজ্ঞানীরা বলছে গরুর গোশত দৈনন্দিন যারা খায় এদের কোনো টনিকের দরকার হয় না, কারণ ওর ভিতরে ভিটামিন বেশি, টনিকের কাজতেই হয়ে যায়। তাই ইহুদি খ্রিস্টানেরা ওরা বলল যার ভিতরে ভিটামিন বেশি, শূকর যদিও খাই আমরা, তবে গরু খাওয়া ছাড়বো না। এজন্য আমাদের ভারতে আসলো শান্তির পায়রা, আমেরিকার এক্স প্রেসিডেন্ট মিস্টার বিল ক্লিনটন। আমার ভাইরা আসলেন, তিনি একটু পরিদর্শন করতে, পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বন্দ্ব মিটাতে। মিস্টার মশারে আর অটল বিহারী বাজপেয়ী দ্বন্দ্ব চলছে কাশ্মীরের বর্ডার নিয়ে। কাশ্মীরের মোশাররফের সঙ্গে আলাপ আলোচনা করে ভারত এসেছেন এবার দিল্লিতে। তার পিছনে 4 ঘন্টার জন্য 2 কোটি টাকার বাজেট টাকা হয়েছিল। বিল ক্লিনটন আমেরিকার এক্স প্রেসিডেন্ট ছিলেন যখন, উনি আসলেন 2 দেশের দ্বন্দ্ব মিটাতে। 2 কোটি টাকা 4 ঘন্টার জন্য তার জন্য বাজেট করা হয়েছিল। মখমলের চাদর পেতে দেওয়া হলো, গাড়িতে নেমে যতটুকু হেঁটে আসবে। ভিতরে বিলাসবহুল সুন্দর করে সাজানো হয়েছে তার জন্য। এসেই বলছেন ক্ষুধা পেয়েছে, খাবার চাই। ওরা বলল আমরা মটন বিরিয়ানি রেখেছি, দেরাদুনের চাল দিয়ে, চিকেন বিরিয়ানি রেখেছি বাসমতি চাল দিয়ে, কাওয়া ঘি দিয়ে রান্না, কোনটা খাবেন বলুন? উনি বললেন চিকেন চাই না, মটন চাই না, লাগবে আমার বিফ। কি লাগবে? বিফ লাগবে, বিফ বিরিয়ানি। এরা বলল আমরা তো এই বছর 2 হলো ভারতের সব রাজ্যে গরু জবাই বন্ধ করে দিয়েছি, বিফ বিরিয়ানি তো পাওয়া যাবে না, কারণ গরু জবাই বন্ধ। উনি বললেন তাহলে রোজা রেখে আলোচনা করে বাড়ি যেয়ে খাবো, তোমাদের ইন্ডিয়ায় খাবো না। এরা বলল ওরে যদি না খাইয়ে দেয়া হয় তাহলে মোশাররফের হয়ে গান গাবে, আমাদের হয়ে গান গাবে না। মাল কোথায় আছে একটু খোঁজ নিয়ে দেখ। মাল কোথায় আছে খোঁজ নেই। সাংবাদিকেরা তথ্য দিল, পত্র পত্রিকায় অন্বেষণের মতো চতুর্দিকে বড় বড় হোটেলে খোঁজ নেওয়া হচ্ছে। বিপ্রানি আছে, জেল খাটাবে নাকি? জেল খাটতে হবে না, শান্তির পায়রা এসেছে। আর দেশের বড় দাদার এখন বিজ্ঞানীর জন্য হন্যে হয়ে গেছে। যত দাম আছে ডবল দেব, মাল কত আছে বল। কেউ স্বীকার করে না জেল খাটার ভয়ে। শেষ পর্যন্ত তাজ বেঙ্গল হোটেলে গেল, যে বলল তোমাদের এখানে রান্না হয় জানি, গোপনে গোপনে বিদেশি খরিদ্দার আসে, খায় আর চলে যায়। মাল যদি থাকে দাও, জেল কাটতে হবে না। শান্তির বাইরে খুশি করে মোশাররফের উপরে বোঝা চাপিয়ে আমাদের হয়ে গান গাইয়ে পাঠিয়ে দেবো। বলো চাকরি বাকরি যাবে না তো, জেল খাটতে হবে না তো, নিশ্চিন্ত মনে মাল দাও, বসে রয়েছে অপেক্ষায় ইফতার করবে। তাই পাকিস্তান থেকে খেয়ে আসেনি, এসেছে আমাদের দেশে 2টো খাবে। আর তোমরা এখন বলছো মাল নাই, তাড়াতাড়ি দাও। ওরা বললো আছে, আমরা গোপনে মাঝে মাঝে বানাই, কারণ হোটেল চালাতে গেলে কর্মচারীদের হোটেল ভাড়া টাড়া লাগে, আর বিফ বিরিয়ানিতে একটু আয় হয় বেশি, এই জন্য মাঝে মাঝে গোপন করে রাখে। তবে যদি জেল টেল খাটতে না হয় মাল নিয়ে যাও। নিয়ে গেল বিফ বিরিয়ানি। আর অটল বিহারী বড় খাঞ্চার একদিকে ধরেছে, আমার ভাইরা মুরলী মনোহর যোশী আরেক থেকে ধরেছে, অশোক সিংবল আরেক থেকে ধরেছে, বাল ঠাকরে আরেক থেকে ধরেছে। 4 জন নেতা খাঞ্চার 4 কোণা ধরে উঁচু করে নিয়ে যাচ্ছেন। ওনার সামনে টেবিলে বসানো হলো। দেখেই তো মুসকে মুসকে হাসছেন, বলছেন দেখতে তো খুব সুন্দর লাগলো, ভেরি বিউটিফুল, দেখতে খুব সুন্দর লাগলো। একটু নিয়ে বলছে হেভি টেস্টফুল। ওরা বললো খান, যত পারেন খান। আল্লাহ বলে
আমি হলাম আল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতবর্ষে কবর দেওয়া বন্ধ করে দিয়েছিল 2004 সালে। মাটির তলায় কবর দিয়ে জমি নষ্ট করতে দেওয়া হবে না। এইভাবে কবর দিলে তো চাষবাসের জমি পাওয়া যাবে না, ঘর বাঁধা যাবে না, পুকুর কাটা যাবে না, কবর দিতে দেওয়া হবে না। আমরা যেখানে পুরী শাসনে এক সেখানে মোল্লা তোমাদেরও ফুটতে হবে। আল্লাহ বলে তারা ব্যবস্থা করে দিচ্ছে। 2004 সাল 26শে ডিসেম্বর আল্লাহ পৃথিবীর 13টা দেশে সাগরের পানি উতলিয়ে দিল। 2004 সাল 26শে ডিসেম্বর ভোর পৌনে 10টার সময়, শীতকাল, আল্লাহ পানিরে ডেকে বলল, পানি আমার বান্দাদের সঙ্গে একটু মুসাফা করে এসো। কি করো? একটু মুসাফা করে এসো। যার ইংরেজি নাম হলো সুনামি, বাংলা নাম হলো জলোচ্ছ্বাস। পানি বলে, আল্লাহ জোয়ারে কানার দিকে উঠি, ভাটায় তলায় নেমে যাই, তোমার হুকুম ছাড়া চলি না। আজকের আবার কি করতে হবে? আল্লাহ বলল, কেরালা টপকিয়ে দিয়ে বান্দাদের সঙ্গে মুসাফা করে এসো। মুসাফা বুঝেন তো নাকি? হাতে হাত লাগিয়ে দোয়া করি না? আল্লাহ বলে ওদের সঙ্গে একটু মুসাফা করে এসো। পানি বলল, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। যত সৃষ্টি পৃথিবীতে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার হুকুম পালন করে, আমার হুকুম মান্য করে। কোন সৃষ্টি আমার হুকুমের খেলাপ করে না। সমস্ত সৃষ্টির ভিতরে সেরা বানিয়েছে একটি সৃষ্টি, কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যাদের বানিয়েছি সেরা, তারাই শুধু আমি আল্লাহ আমারে নেয় না। কথাটা ঠিক না? যাদের সেরা বানিয়েছি তারা শুধু আমার নেয় না, আর যাদের নিকৃষ্ট বানিয়েছি আমার হুকুমের খেলাপ কেউ করে না। চন্দ্র সূর্য আল্লাহর হুকুমের খেলাপ করে। চাঁদ যদি বলে জ্বর হয়েছে 3 দিন আর উঠবো না, সূর্য যদি বলে সর্দি কাছে হয়েছে 4 দিন তোমার বান্দার সঙ্গে দেখা দেব না, দিন আর পাবেন তো নাকি? সূর্য যদি না ওঠে, রাত আর রাত, ভোর হয়ে গেছে, ঘুম থেকে ঠেলে উঠে টয়লেটের কাজ মিটিয়ে রাত তো পোহাচ্ছে না, কারণ সূর্য আর উঠতেছে না। আবার স্কুলে হাইসাবি রান্না করে খেয়ে আবার শো, আবার 10-12 ঘন্টা ঘুম, উঠে দেখতেছ তো পুরো আবার রান্না করে খেয়ে ঘুম। আমার ভাইরা, সূর্য কোনদিন এরকমটা করেছে নাকি? কেউ করেনি এবং করবে না। পানি বলল, আল্লাহ হুকুম পালন করতে আমরা ব্যস্ত আছি। ভোর 5টার সময় পানি সাগরের কানা উতলিয়ে চলে আসলো। 55 ফুট উঁচু হয়ে 5 তলা বিল্ডিং তলিয়ে দিয়ে দিল। পানির গতিবেগ ছিল ঘন্টায় 150 কিলোমিটার বেগ। কত 150 কিলোমিটার বেগে পানি ছুটতে শুরু করলো ঘন্টায়। আচ্ছা, যে লোকটা ডায়াবেটিসের রোগী, মসজিদে যায় না, হেঁটে রাস্তায় বেড়ায়, ঠিক না বল? মসজিদে এক্সারসাইজ করলেই কিন্তু ডায়াবেটিসের কাজ হয়। বলে ডাক্তার বলেছে রাস্তায় হাঁটতে হবে 1.5 কিলোমিটার, ও রাস্তায় হাঁটতেছে। আচ্ছা, পানি ওরে ধরবে না? ধরবে না। 150 কিলোমিটার বেগে যাচ্ছে পানি, সাইকেল চালিয়ে যে যাচ্ছে অফিস আদালতের কাজে, তারে ধরবে না? ধরবে না। তারপরে মোটর সাইকেলে যাচ্ছে যে 60-70 কিলোমিটার বেগে রাস্তায়, পানি ছুটছে 150 কিলোমিটার বেগে, মোটর সাইকেল ওলা পানির ভেতরে ঢুকবে কিনা? দ্রুতগামী রকেট বাস পরিবহন 80-90 কিলোমিটার বেগে ছুটছে সাই করে, পানি যদি ছোটে 150 কিলোমিটার বেগে, তাহলে বাস পানির তলায় ঢুকবে না? ঢুকবে না। আর যারা ভোরবেলা ফজরের নামাজে অ্যাটেন্ড করেনি, কম্বল মুড়ি দিয়ে রয়েছে শীতকালে, ওর বোধহয় কিচ্ছু হবে না। এখনো উঠিনি। আল্লাহ বলছে, ও তো উঠিনি, পালাবে না, ওরা শেষ বেলা ধর। তবে যারা পালাচ্ছে ওদের আগে ধর। সব কমপ্লেন করে কম্বল আমাদের ধরে দিল। এক মুহূর্তের ভিতরে 15 মিনিটের মাত্র সময়, সাংবাদিকদের হিসাব 10.5 লক্ষের উপরে মানুষ প্রাণ নাশ হলো। সরকারি হিসাব 4.5 লক্ষ। কারণ মানুষ মারা গেলে সরকারি হিসাবে একটু কম দেওয়া হয়, এই জন্য কম দেওয়া হয়। মাথা পিছু তো আবার কিছু বরাদ্দ করতে হবে। বেশি যদি তথ্য দেই তো তবিল তো খালি হয়ে যাবে। একটু সরকারি হিসাব কম দেয়, আর বেসরকারি হিসাবে একটু বেশি হয়। 4.5 লক্ষ বলা হলো। আমার ভাইরা, সরকারি হিসাব সব থেকে বেশি মানুষ মারা গেল যে দেশে, দেশটির নাম হলো ইন্দোনেশিয়া। কি নাম? মুসলমানদের দেশ, যে দেশে 19 কোটি মুসলমান বসবাস করছে বর্তমানে।
কত কত 19 কোটি মুসলমান বসবাস করছে পৃথিবীতে। যে দেশে সব থেকে মুসলিম বেশি সে দেশটির নাম আমাদের ভারত। ভারত বর্তমান ভারতে মুসলমানের সংখ্যা 34 কোটি ছাড়িয়ে গেছে। 2 নম্বর যে দেশটি সেই দেশটির নাম হল ইন্দোনেশিয়া। এদেশে 19 কোটি মুসলমান বসবাস করছে। 3 নম্বরের দেশ যেটি, যে দেশে আপনারা বাস করছেন, এই দেশটির নাম বাংলাদেশ। 18.5 কোটির মতো মুসলিম। 4 নম্বরের দেশ সেটি, পাশের দেশটির নাম পাকিস্তান। 13.5 কোটি মুসলিম বাস করে সে দেশে। এছাড়া আছে পৃথিবীতে এমন করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমার ভাইরা, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া পৃথিবীতে মুসলিমদের দেশ। শুনলে তাজ্জব হয়ে যাবেন। বর্তমান পৃথিবীতে মুসলমানেরা রাজ সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছে 56টি দেশের রাজ সিংহাসনে বসে। কথা কথা বর্তমান মুসলমানেরা 56টা দেশের রাজ সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করছে। 2 নম্বর রাজ সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছে যারা, তারা হলো খ্রিস্টানিরা। এদের দেশের সংখ্যা 35টি। এরপরে একটি জাতির নাম বলবো, যাদের নাম হলো বৌদ্ধ। বৌদ্ধ এরা 3টি দেশের রাজ সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছে। তারপর একটি দেশের নাম বলবো, নাম হলো তার হিন্দু ভাই। আমার বাইরে 3টি দেশের রাজ সিংহাসনে বসে রাজত্ব চালাচ্ছে। তারপর একটি দেশের নাম বলবো, দেশটির নাম হলো ইসরায়েল, যেখানে বাস করে ইহুদিরা। ওরা বর্তমান একটা দেশের রাজ সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করছে। সব থেকে বেশি দেশের রাজ সিংহাসনে বসা যারা, এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, জৈন নয়, শিখ নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, তারা হলো আমার জাত কম মুসলমান। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। মুসলমানদের দেশ সব থেকে বেশি। আর যারা বেশি দেশের রাজ সিংহাসনে বসে রাজত্ব পরিচালনা করছে, বর্তমানে এখন ভেড়া, দুম্বার, ছাগলের পাল সেজেছে। আর যত কম দেশের রাজ সিংহাসনে বসে ভিন ধর্মাবলম্বীরা রাজত্ব চালাচ্ছে, এখন রাখাল সেজে মুসলমানদের শুধু পিটাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তামাম পৃথিবীর ইতিহাস আলগা করে দেখুন, মুসলমানেরা ভেড়া, দুম্বার, ছাগলের পাল সেজেছে, আর ভিন ধর্মাবলম্বীরা রাখাল সেজেছে। রাখাল রাখাল সেজে শুধু পিটানি যাচ্ছে মুসলমানদের। আর মুসলমান মার খেয়ে খেয়ে মরছে। আফগানিস্তানে মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে, প্যালেস্টাইনে মার খাচ্ছে। ভাইয়ার আমার, এমন করে আপনাদের পাশের দেশ মায়ানমার, বার্মায় মার খাচ্ছে, শ্রীলঙ্কায় মার খাচ্ছে। একটি দেশে জনসংখ্যা সব থেকে বেশি, দেশটির নাম হল চীন। চীন চীন বর্তমান চীন দেশের জনসংখ্যা 141 কোটি 50,45,279 জন। বর্তমান চীন দেশের জনসংখ্যা। পৃথিবীতে সব থেকে বেশি মানুষ বাস করে চীন দেশে। এ দেশের ধর্মের নাম হলো বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মাবলম্বীরা মুসলমানদের 10.5 লক্ষের উপরে। চীনের একটি রাজ্য, রাজ্যটির নাম হলো সিনজুয়াং। কি নাম? কি নাম? সিনজুয়াং। এই সিনজুয়াং রাজ্যে মুসলিম বাস করে যারা, এদের বলা হয় উইঘুর মুসলমান। বর্তমান উইঘুর মুসলমানদের ডিটেনশন ক্যাম্পের ভিতরে, জেলখানার ভিতরে চীনের সরকার ভরে রেখেছে 10.5 লক্ষ নিরপরাধী মুসলমান। এদেরও অত্যাচারী স্টিম রোলার চলছে। রাষ্ট্রসংঘ থেকে পর্যন্ত, হোয়াইট হাউসের নেতারা পর্যন্ত চীনের সরকারকে অনুরোধ করেছে, মুসলমানরা নিরপরাধী, কোন অন্যায় করেনি, ওদের জেলখানায় ভরে কেন অত্যাচার করছো, কষ্ট দিচ্ছ? মুসলমানদের ছেড়ে দাও, ছেড়ে দাও, বিবি বাচ্চা নিয়ে ঘরে সংসার করার সুযোগ দাও। রাষ্ট্রসংঘের নেতাদের থুতুতে চিড়ে এখনো ভেজেনি। মুসলমানদের অপরাধ, এরা মাথায় টুপি দিয়ে রাস্তায় চলে, মুখে দাড়ি নিয়ে বাজার করে, লম্বা জামা গায়ে দিয়ে জামার বাড়ি, শ্বশুর বাড়ি রাস্তায় যায়। মুয়াজ্জিন আযান দিলে মুসলমানেরা সব কাজে লাথি মেরে মসজিদে জামাতে শরীক হয়। সকাল সন্ধ্যা আল্লাহর পাক কালাম কোরআন তেলাওয়াত করে। এটাই হলো মুসলমানদের অপরাধ। চীনের সরকার বলল, মুসলমানদের ঘর থেকে কোরআনগুলো কালেকশন করে বার করো, কারণ ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য দিতে হবে। দেশের জনসংখ্যা বেড়ে গেছে, জমি কম হয়ে গেছে, মসজিদ মন্দির কিনচায় যে, এখন আর সময় দিলে দেশের উন্নতি সাধন সম্ভব নয়। এই জন্য মুসলমানদের ঘর থেকে কোরআন বার করো, আর ওদের ঘরের সামনে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে জ্বালিয়ে দাও। বর্তমান চীনের সেনারা, বৌদ্ধ ধর্মাবলম্বী
ভাইরা মুসলমানদের ঘর থেকে কোরআনগুলো সাজ করে বার করে আগুনে পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছে। মুসলমানদের ঘরের থেকে জামা কাপড়ের ভিতর থেকে জায়নামাজের পাটিগুলো সাজ করে বার করে করে মুসলমানদের ঘরের সামনে অগ্নি সংযোগে পুড়িয়ে দিচ্ছে। আর মুসলমানরা চোখের পানিতে বুক বাসিয়ে কাঁদছে। তবে এখন ওদের কান্না আল্লাহর কাছে পৌঁছায়নি। আল্লাহ বলছেন কাঁদো, বেশি বেশি করে কাঁদো। যেদিন তোমাদের কান্না আমার কাছে পৌঁছে যাবে সেদিন আমি আল্লাহ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আসমানি গজবের চপেটে ঘাত নিক্ষেপ করব। নটা ধানের চাল কথা সেদিন পৃথিবীর সব রাষ্ট্র নেতাদের দেখিয়ে দিয়ে দেব, যেমন আমার নবীকে দিয়ে দেখিয়েছি। নবী 13 বছর মার খেলেন মক্কায়, প্রতিবাদ করেনি মারে, কারণ মানুষ বানাতে পারেননি। তাই নবী মক্কায় মানুষ বানাতে পারেনি, সব ছিল নবীর শত্রু। নবী মেরাজ থেকে ফিরে আসার পর যে মেরাজের কথা আপনাদের কাছে বলছিলাম, লম্বা ঘটনা সময় নাই, কারণ কর্তৃপক্ষদের তরফ থেকে আবার একটি কাগজ এসেছে আমার কাছে। কাগজটার দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করবো 2-5 মিনিট। রাজি আছেন তো সকলে আমার ভাইরা? এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাইছি, আল্লাহ নবী 13 বছর মার খেয়েছে মক্কায়, প্রতিবাদ করেনি, প্রতিশোধ গ্রহণ করতে যায়নি। কিন্তু মদিনায় যখন আসলেন, কলেমার জবাব দিলেন, সে দেশের মানুষ কলেমা পড়ে যখন মুসলমান হলো, নবী বলেন আর মারতে আসলে মার খাবো না, এবার মারের প্রতিদান দেব। মক্কাবাসীরা আসলো ইসলামকে বিলামান করতে, নবী নবীর সঙ্গীদের দুনিয়া থেকে বিদায় করতে। যুদ্ধ হলো মদিনী জিন্দেগিতে 23টি, কটা? 23টা যুদ্ধ হলো। বদরের যুদ্ধ, ওহদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তবুকের যুদ্ধ, জামবিয়ার মুতার যুদ্ধ, আমার ভাইরা সারিয়া রাজিয়া, এভাবে 23টা যুদ্ধ হলো। কোন যুদ্ধে মুসলমানেরা হেরেছে নাকি? আচ্ছা, মুসলমানেরা সংখ্যায় বেশি ছিল না কম? বিধর্মীরা প্রত্যেকটি যুদ্ধে সংখ্যায় বেশি, মুসলমানেরা সংখ্যায় 3 গুণের 1 অংশ, 10 গুণের 1 অংশ। আমার ভাইরা মুতার যুদ্ধ হচ্ছে, মুসলমানদের সংখ্যা 6,500, বেঈমানদের সংখ্যা 1,15,000-এর কাছাকাছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবু মুসলমানেরা কি ভয় পেয়েছে নাকি? ময়দানে নেমেছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। তাওয়াক্কালতু আলাল্লাহ। নবী মানুষ বানিয়েছে, মাথায় টুপিওয়ালা, মুখে দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, মদের গ্লাসে হাত দেয় না, সুদের ব্যবসা করে না, সিনেমার কাউন্টারে হাত চালায়, অবৈধ মেয়েদের পাহাড়ের কিনারায় বসে মদিনার মুসলমানেরা গল্প করে না। এরা যখন আল্লাহওয়ালা হয়ে গেল, আল্লাহর রহমতের দরজা তাদের উপরে খুলে গেল। প্রত্যেকটি যুদ্ধে মুসলমানেরা জয়ী হয়ে পৃথিবীতে ইতিহাস নজির করে দিল। আর আজকে সংখ্যায় আমরা 268 কোটি মুসলমান পৃথিবীতে বর্তমান বসবাস করছি। কত বললাম? 268 কোটি মুসলমান এই পৃথিবীতে আমরা বসবাস করছি। কিন্তু আমরা ভেড়া দুম্বার ছাগলের পাল সেজে শুধু মার খেয়ে চলেছি। তার কারণ হলো আল্লাহকে চিনতে পারেনি, তার নবীর আদর্শ রং আজকে আমাদের জীবনের সঙ্গে প্রতিফলিত করতে পারেনি, যার কারণে আল্লাহ রহমতের দরজায় চাবি মেরে দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন শুধু মার খেতে থাক, যতদিন না আমার হবি আমি আল্লাহ তোদের হব না। নবী হাদিস শরীফে জানিয়েছেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যখন কোন ব্যক্তি আল্লাহর আপন হয়ে যায়, আমার আল্লাহ তখন তার আপন হয়ে যায়। আর আল্লাহ যখন কোন বান্দা বান্দির আপন হয়ে যায়, অকুল্লা সাইয়্যিন ইয়ানফাউন্নাস, এমন কোন সৃষ্টি নাই যারা ওই ব্যক্তির হুকুম তামিল অবাধ্য হয়। প্রত্যেকটি সৃষ্টি মানুষের হবে, মানুষ যা বলবে তাই শুনবে। শর্ত হলো মানুষকে একটু আল্লাহর হতে হবে। কোরআনের সূরা বাকারা আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন একটু আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাচ্ছ, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমি বানিয়েছি ও মানুষ তোমাদের উপকারের জন্য। লোহা তোমাদের বন্ধু হবে, আগুন তোমাদের বন্ধু হবে, পানি তোমাদের বন্ধু হবে, হাওয়া তোমাদের বন্ধু হবে, গাছ তোমাদের বন্ধু হবে, সাপ তোমাদের বন্ধু হবে, বাঘ তোমাদের বন্ধু হবে। শর্ত হলো তোমাদের একটু আল্লাহর আপন হতে হবে। আমরা তো আপন হয়ে আছি ডাক্তার আর মাস্টার, রাজনৈতিক নেতাদের। ঠিক বলো না ভুল বললাম? যখন ডাকে তখন সাড়া দেয়, কিন্তু আল্লাহর আপন হতে পারিনি। আল্লাহর আপন হতে গেলে মুয়াজ্জিন আযান দিলে মসজিদে যেতে হবে না? হবে না? আল্লাহর আপন হতে গেলে
মুয়াজ্জিনের আযানের মর্যাদা দিতে হবে না হবে না? যে লোকটি মুয়াজ্জিনের আযানের মর্যাদা দেয়, আল্লাহর রেজামন্দির জন্য জামাতে শরীক হয়ে যায়, এ লোকটি আল্লাহর আপন না আল্লাহর দুশমন? এখন আল্লাহর আপন। এই জন্য আমি অনুরোধ করব, এ বাংলাদেশের মুসলমান ভাইরা, দুনিয়া তুচ্ছ দুদিনের, আজকের আছে কালকের থাকবো না। শয়তানের প্রচেষ্টা, ও যাবে জাহান্নামে, আমাদেরও সঙ্গে করে নিয়ে যাবে জাহান্নামে। কিন্তু শয়তানের মুখে লাথি মারতে হবে, ওর মাথায় পেশাব করে দিতে হবে, যে কোরআন মান্যতা দিতে হবে, নবীর আদর্শের রঙে রেঙে চলতে হবে। আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে আগামী দিন থেকে বাস্তব জীবনে রূপদান করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন একটু আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এখানে একটি এতিমখানা রয়েছে, কর্তৃপক্ষ আমার কাছে কাগজ লিখে দিয়েছেন, এতিমখানার বিল্ডিং এর অসমাপ্ত কাজের জন্য কিছু একটু কালেকশন। আমার ভাইরা, আমি আপনাদের কাছে দুটো বাস্তা মেরে লম্বা টাইম কালেকশন করব না, আর আমি ওটা পছন্দ করি না। কারণ যেই হাত পাতা হয়, বাংলাদেশের মুসলমানেরা নসিমনা করিমনে স্টার্ট দেয়, ঠিক বলো না বলবো? যেই একটু হাত পাতা হয়, নসিমনার করিমনে স্টার্ট দেয়। বাংলাদেশের লোকের দোয়ার দরকার নাই, কারণ এ দেশে তো সব মুসলমান আমার মতো বিধর্মী কাটাকোচার ভিতরে বাস করে না। ওই রকম কাটাকোচার ভিতরে যদি বাস করত, তাহলে কিন্তু এদের ইমানটা একটু বেশি পাকা হতো। হাটে মাঠে ডাইনে বামে সামনে পিছনে যেদিকে তাকাই শুধু মুসলমান আর মুসলমান, কাটাকোচা তো নাই। এদিন ইমান পাকা হওয়া একটু মুশকিল হয়ে গেছে। আমার ভাইরা, দুটো বাস্তা মিলে একটু হাত পাতবো আপনাদের কাছে ওই এতিমখানার জন্য। নবী বলছেন, এতিমদের যারা ভালোবাসে সেজন্য আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো। এতিমদের যারা যত্ন করে মহব্বত করে সেজন্য আমি মুহাম্মদ আমারে ভালোবাসলো। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এতিমদের গার্জিয়ান আপনজন। এই জন্য যারা এতিমদের ভালোবাসবে মহব্বত করবে, কিয়ামতের মাঠে তাদের সঙ্গে না নিয়ে জান্নাতে ঢুকবো না। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। এই হাত দুখানে একটু লম্বা করবো আপনাদের কাছে, যে হাত দুখানা কাবা ঘরের দেওয়ালে আল্লাহ পাক 105টা দিন এই হাত দুটো একটু ঘষার সুযোগ দান করেছেন। তিনটি বার হজপাত করার কারণে কাবা ঘরের দেওয়ালে একটি জান্নাতি পাথর আছে, নাম তার হাজরে আসওয়াদ। আল্লাহ আদমকে 13টি বার তিনটি বার হজপাত করার কারণে ওই পাথরে হাত দুটো ঘষার, ঠোঁট দুটো লাগানোর সুযোগ দিয়েছেন। নবী বলছেন, হাজরে আসওয়াদে আমার উম্মত হাত আর ঠোঁট লাগাবে, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবেন। ওই হাত আর ঠোঁটে ও জাহান্নামের আগুন আর স্পর্শ হবে না। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। কাবার চাদর একটি জান্নাতি নেয়ামত আছে, নাম তার জমজম কূপ। জমজম কূপ 2002 সালে প্রথমবার যখন হজ পাকে গেলাম, 34টি দিন ওই কাবার চাদরের তলে আন্ডারগ্রাউন্ডে জমজম কূপ নিহিত, যেখানে ইসমাইল আলাইহিস সালাম হাত পা খসাখসি করে আল্লাহ নেয়ামত জমজম কূপ উদ্ধার করেছিলেন। সেখানে যে 34টি দিন জমজমের পানি হাতে নিয়ে মুখে মুখে দিয়ে পান করার সুযোগ পেয়েছিলাম। এই হাতে বিড়ি ধরি না, সিগারেট ধরি না, তিরঙ্গা খৈনির প্যাকেট স্পর্শ করি না, সারা জীবন পানির খিলিতে হাত লাগাই নাই। বর্তমান 34 বছর হলো চায়ের কাপ আমি স্পর্শ করি না। হয়তো বলবেন, হুজুর চা খাওয়া কি হারাম নাকি? বেশাক চা খাওয়া হালাল হালাল হালাল। তবে আমি চায়ের কাপে 34 বছর এই জন্য হাত দিই না যে চায়ের কাপে মদখোর খায়, মসজিদের ইমাম ওই কাপে সেখানে ঠোঁট লাগিয়ে খায়। যে চায়ের কাপে সুদখোর খায়, ঠিক ওই কাপে আবার মসজিদের মুয়াজ্জিন ওখানে ঠোঁট লাগিয়ে লাগিয়ে চুমুক দেয়। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? একই দোকানের একই কাপে মুয়াজ্জিন খায়, ইমাম খায়, সুদ করার মত করে সেই কাপে চুমুক দেয়। মনের দুঃখে 34 বছর হলো, 1985 সাল থেকে এই পর্যন্ত চায়ের কাপও হাত লাগাই না। কোন পেঁজি ফুল্লি পাপড় বাদাম ভাজা লাল হলুদের হাতে দিয়ে হাত নোংরা করি নাই। হাত দুটো একটু পবিত্র রাখার চেষ্টা করেছি। আমার ভাইরা, জান্নাতি পাথর হাজরা আসওয়াদের কারণে, জমজমের পানির কারণে, নবীর রওজা মুবারকের কিরিলে আল্লাহ 24টি দিন হাত দুটো গজার সুযোগ দিয়ে বাবুল বাকির দিকে বার হওয়ার সুযোগ দিয়ে দিয়েছেন। এই হাতে একটু হাত লাগানো যাবে এতিমখানার জন্য, এতিম বাচ্চাদের জন্য, বিল্ডিং এর জন্য 1000, 2000, 5000, 10,000 টাকার প্রতিশ্রুতি কিংবা নগদ আপনারা কে একটু দিতে পারবেন? খাস করে আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ নবী 1000 বছর আগে জানিয়েছেন, মুসাফিরের দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। যে হাতে বিড়ি ধরি না, সিগারেট ধরি না, তিরঙ্গা খৈনি গুটকার প্যাকেটে স্পর্শ করি না, পানের খিলিতে হাত লাগাই না, চায়ের কাপে স্পর্শ করি
কিনা হাত দুটো একটু পবিত্র রাখার চেষ্টা করে রেখেছি। আজকের সুযোগ দেব সেই হাতে আপনাদের একটু হাত লাগাতে, আপনাদের সকলকে সুযোগ দেব আমি অদম আমার হাতে একটু হাত লাগাতে। দোয়া করো আল্লাহ আপনাদের হাতের ময়লাকে ধৌত করে ব্যবসায় কারবারে চাষে বরকত দি, নবীর দেহ দেখার তৌফিক আল্লাহ যেন দান করে। হাজী সাহেব না করি আল্লাহ কবরে যেন হাজিরি না করে। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা টপ টপ করে উঠে চলে এসো, আমার বাবাজিরা একটু টপ টপ করে চলে আসেন, সরাসরি আমার হাতে একটু হাত লাগিয়ে দিন, আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। আল্লাহ যেন আপনার হাড়িতে দানায় দানায় বরকত দেন। আপনজন যারা নীরব নগরে কবরে আছে কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলোকে আল্লাহ যেন গোলাপের বাগান বানিয়ে দেন। একটু জোরে বলা যাবে কি আমিন? নারে তাকবীর, নারে তাকবীর। সোনাহার মাদ্রাসায় জিমখানা বলুন জিন্দাবাদ, সোনাহার মাদ্রাসায় জিমখানা বলুন জিন্দাবাদ, দানকারীগণ বলুন জিন্দাবাদ। আসেন একটু চলে আসেন, আমি অদম আমার হাতে হাত লাগিয়ে যান। আজ আমার ভাই সর্বপ্রথম খাতা খুলে দিলেন 100 টাকা দান করে। যদিও আল্লাহ তোমার কাছে টাকা নগণ্য, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আল্লাহ দানকে তুমি কবুল করো। তার হাড়িতে দাদায় দ্বারা বরকেট থেকে বার করে দিয়ে যায়। নবীর মুহাব্বতের এতিমদের দৃষ্টি নিক্ষেপ করে। নবী বলে আমি এতিম, যারা এতিমকে ভালোবাসবে তারা যেন আমাকেও ভালোবাসে। একজন ভাই 500 টাকা নগদ দিলেন, আল্লাহ কাছে কবুল করো। আরেকজন দিলেন 500, আরেকজন 100, আরেকজন দিলেন 50, আরেকজন 100। চলে আসেন যুবক ভাইরা, সুযোগ সব দিন নসিবে জোটে না। আমি অদম আজকের আপনাদের সকলের সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে বিনিময় করব, মুসাবার বিনিময় করব। চলে আসুন, কত হাতে কত ময়লা মেখে রয়েছে, শয়তান ময়লা মাখিয়েছে। সিনেমার কাউন্টারে হাত চলেছে, বন্ধুর পাল্লায় পড়ে মদের গ্লাসে হাত লেগে গেছে। আল্লাহ দরবারে দোয়া করব আল্লাহ হাতের ময়লাকে ধৌত করে দিয়ে এদের হাতগুলো তার হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহ আম্মা আমিনা, হাবিবির দুধমা হালিমা, দয়ার নবীর রওজা ওই সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। बागे इब्राहिम के गुलहिन मलाए जिसके बुलबुल अब है जाती तवक्कुल सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह রাসূলুল্লাহ। চলতেন যে পথে কাটা বিসাত উম্মে জামিল সে পথে ফুটতো না ওই পথের কাটা। জিবরাইল ডানা বিছাতেন সে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। সকালে বসে পড়ে বলা গেল বলা
আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন ভিক্ষুক সেজেছি, আমরা সকলে আপনার মহান দরবারে তুলেছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, বেহেশতের বাগানকে কবুল করে নিন। বেলাতে প্রহরের পর থেকে নিয়ে সময় পর্যন্ত ওজমা কালাম কোরআনে পাক থেকে বিভিন্ন জবানিতে ইজ্জত নায়াত সূরা শরীফ আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ, আপনার হাবিবকে আমরা চোখে দেখি নাই, রাসূলের সঙ্গে মদিনার দেশে ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ কিয়াম সালাম আমরা পাঠ করেছি। জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু করেছি মঞ্জুর করুন। সাদকা টুকুন সোনার মদিনায় নবীজির আরওয়াহ পাকে পৌঁছে দিন। তামাম খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজতে মুতাকিরিন রাসূলের সকল আওলাদের কবরে সওয়াব পৌঁছে দিন। বাবা আদম মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা রাত জেগে জেগে স্বামীদের দিনের কাছে সাহায্য করেছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন। এই পৃথিবীর জমিনের নিচে যত আলিয়া উলিয়া গস কুতুব নবী বাদশাহ শহীদ সুহাদা হাজী গাজী সুবিদার বেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে যে যেখানে আছে সকলের কবরে তওবা পৌঁছে দিন। বিশেষ করে পশ্চিম বাংলার হুগলি জেলার ফুলপুরায় কবরস্থ আছেন মুজাদ্দিদ আমার মরহুম দাদা হুজুর পীর কেবলা, আল্লাহ তার মুরিদ মোত্তাকিন খলিফাগণ এই বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে যেখানে কবরস্থ হয়ে আছে হযরত আল্লামা নেসারউদ্দিন সাহেব এখানে পাশে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ তার কবরকে ফুলের রৌশন ফুলের বাগান বানিয়ে দেন। আল্লাহ যেখানে আমরা দোকানে হাত তুলেছি তাহারি জামাই এখানে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ নিজ মাটিস্থ কবরস্থানে তাদের কবরকে ফুলের রৌশন ফুলের বাগান বানিয়ে দেন। তার কন্যা সন্তানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তাদের রূহানি দোয়া আমরা যারা দোকানে করে হাত উঠিয়েছি আমাদের সকলের জন্য নসিব করুন। রব্বুল আলামিন আমরা যারা দোকানে করে হাত তুলেছি কেউ বাপ্পাকে আম্মা কি জনম জনম হারিয়ে ফেলেছি, কত ব্যথা, তুমি ছাড়া কেউ খবর রাখে না গো আল্লাহ। আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে জায়গা তুমি ঘর বাড়ি আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার ছোট্ট কবরে হাজির দিয়েছে। যারা আযাবে আছে আযাব বন্ধ করিবি, কবরে যারা শান্তিতে আছে কিয়ামত পর্যন্ত কবরগুলোকে অনাবিল শান্তির জায়গা বানিয়ে দে। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি খালা খালো গবু গবি বন্ধু বান্ধব পিতার কোল মাতার কোল শ্বশুর কোল শাশুড়ি কোল রক্তের সঙ্গে সম্পর্ক আপনজন যে যেখানে কবরে আছে সব পৌঁছে দিন। হুজুরদের খাস রুহানি দোয়া আমরা যারা জিন্দা সন্তান বেঁচে আছি আমাদের সকলের জন্য নসিব করুন। রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে আছে সত্তর শেফাই কুল্লিয়া দান করুন। আমাদের ভিতরে যারা দেনদা ঋণগ্রস্ত আছে সত্তাধীনতা থেকে বাঁচার ওসিলা বানিয়ে দাও। আমাদের ভিতরে যারা কন্যা দায়গ্রস্ত হয়ে আছে চিন্তায় চিন্তায় ঘুম হয় না পিতা মাতার রাতের বেলায় সকলের যুবতী কন্যা দিগকে সৎপাত্রে বিনা পানে পাত্রস্থ করার তৌফিক দান করো। আমাদের কলিজার টুকরো সন্তান যাদের দিয়েছ ছেলে মেয়েদের দিয়ে ভবিষ্যতে আমাদের মান সম্মান ইজ্জতকে নষ্ট করিও না। আমাদের ছেলে মেয়েদের ব্রেন মগজকে একটু বেশি বেশি করে সাফ করে দাও। আলেমের পিতা হাফেজের পিতা, আলেমের মা হাফেজের মা কিয়ামতের মাঠে স্বামী স্ত্রী নুরের টুপি মাথায় দিয়ে যারা হাজিরা দিতে পারি আল্লাহ। আমাদের ছেলে মেয়ে যারা জেনারেল এডুকেশনে পড়াশোনা করছে সকলকে উচ্চ শিক্ষিত হওয়ার তৌফিক দান করো। আমাদের ছেলে মেয়ে যারা উচ্চ
শিক্ষিত হয়ে রাস্তায় রাস্তায় এতিমের মতো ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ সকলের জন্য সত্য উত্তম চাকরির ব্যবস্থা করো। আয় আল্লাহ গ্রামের মাদ্রাসাকে কবুল করো, এতিমখানাকে কবুল করো, মসজিদকে কবুল করে নাও। আল্লাহ হুজুরের অক্লান্ত পরিশ্রমের ফসল, এই ফসলের প্রতিদান কবরে কিয়ামত পর্যন্ত জান্নাতি নাম নেয়ামত স্বামী স্ত্রী দুইজনের কবরে তুমি চালু করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তাদের নেক মকসুদকে তুমি পরিপূর্ণ করো। কিয়ামতের মাঠে নূরের তুমি মাথায় দি উভয়কে তুমি হাজিরি করিয়ে দিও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের একদিন এই দুনিয়ার মোহমায়া ছেড়ে অন্ধকার কবরে নীরব নগর আসামি মনে হাত করতে হবে। জানি না কবি কোন দিন আজরাইল ডাক দেবে, ভবলীলা সঙ্গ করাবে। মরণের দিন, জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করিও। আল্লাহ যদি তকদিরে না জোটে নবীজির ইন্তেকালের দিন সোমবার, আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না। ওই দিন পর্যন্ত কবর আমাদের স্থায়ী জায়গা বানাবেন না গো আল্লাহ, যতদিন না পর্যন্ত তোমার হাবিবির দিদার নসিব হয়। অন্তত একটা বার এই বাংলাদেশের সারা বিছানায় ঘুমের ঘরে নবীজির চাঁদমুখ বিশ্ব সুন্দর চেহারা অন্তত একটা বার আমাদের স্বপ্নে দেখিয়ে দিও। আল্লাহ রব্বুল আলামিন এতিমখানার জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য বিভিন্ন দিক দিয়ে যারা টাকা দান করে দিয়েছে, আল্লাহ পকেট খালি করে নিয়ে চলে যাবে। তোমার ব্যাংকে যারা জমা দিল, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। এদের হাড়িতে দানায় দানায় বরকত দান করো, ব্যবসায় কারবারে চাষ উন্নতি দান করো, মাথুজি করে আগামী দিন দুনিয়ায় চলার তৌফিক দান করো। যারা প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ সকলের প্রতিশ্রুতি বাস্তবে পূর্ণ করার তৌফিক দান করিও। কিয়ামতের মাঠে তোমার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে, সকল দানকারীদের নবীজির পিছনে দামান ধরে দাঁড়ানোর তৌফিক দান করিও। আল্লাহুম্মা ইন্না নাজালুকা বিনূরিহি ওয়া নাউযু বিকা মিন শুরুরিহি তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।